নমস্কার বন্ধুরা। রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে কিন্তু বিপদে পড়তে চলেছে দেশের কোটি কোটি গ্রাহকরা, এবং সেটা দেশের সমস্ত ধরনের সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, গ্রামীণ ব্যাংক সব বিভিন্ন ধরনের ব্যাংকের গ্রাহকরা। কারণ রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী দেশের এই সমস্ত ব্যাংকের কয়েক কোটি গ্রাহকের অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, এর ফলে ওনারা কিন্তু আর কোনো লেনদেনও করতে পারবেন না, এমনকি কোনো সরকারি ভর্তুকি থেকে আরম্ভ করে কোনো কিছু টাকা কিন্তু ঢুকবেও না। তো বিষয়টা কি সেটা আলোচনা করব, কারণ এটা কি এমন হয়ে গেল যে এত অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে এই জানুয়ারি থেকেই, অর্থাৎ নতুন বছরেই। শুধু তাই নয়, নতুন বছর মানে নতুন নিয়ম, এবং সেই সংক্রান্ত ভিডিও আমরা কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে মূলত আমরা ব্যাংকিং ব্যবস্থার উপর যে নতুন নতুন নিয়মগুলো পরিবর্তন হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করা ছাড়াও আরও কয়েকটি নিয়ম পরিবর্তন হচ্ছে। সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের নিয়মের একটা বড় পরিবর্তন হচ্ছে। হোয়াটসঅ্যাপ যে ইউপিআই পেমেন্ট আছে, অর্থাৎ যে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন প্রায় 50 কোটি ভারতে, তো তাদের জন্য কিন্তু নতুন নিয়ম শুরু হচ্ছে, বা বলা যায় তাদের জন্য নতুন ফ্যাসিলিটি শুরু হচ্ছে। এটিএম থেকে টাকা তোলার নিয়মে একটা বড় পরিবর্তন হচ্ছে, এবং সেই সঙ্গে আরও কয়েকটি নিয়ম যেগুলো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত বা অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, সেই রকম বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ওই তথ্যগুলো যদি না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমনকি আপনি এমন এমন জায়গায় সমস্যায় পড়ে যাবেন যেখান থেকে আপনি উদ্ধার হতেও কিন্তু সময় লাগবে। নতুন বছর, নতুন নিয়ম। 2025-এর শুরুতেই কিন্তু বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মের ফলে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং সেটা শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে। এবং 3 ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, এবং এটা সমস্ত ধরনের ব্যাংক, সে স্টেট ব্যাংক হোক, পাঞ্জাব ব্যাংক হোক, কোঅপারেটিভ ব্যাংক হোক, এইচডিএফসি ব্যাংক হোক, সমস্ত ধরনের ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি। বিষয়টা কি সেটা একটু দেখে নিই, যে 1 জানুয়ারি থেকে কোন 3 ধরনের অ্যাকাউন্টটি বন্ধ হচ্ছে। প্রথমত হচ্ছে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা সবসময় আপডেট দিয়ে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করি। কয়েক কোটি কোটি অ্যাকাউন্ট কিন্তু এবার বন্ধ হতে চলেছে, এবং এটা কারণটা হচ্ছে গ্রাহকদের অসচেতনতা, বা অনেকে বিষয়টি গুরুত্ব দেয় না। আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোতে দেখেছি অনেকে বাঁকা কমেন্ট করেন, এইটা নিয়ে কেন ভিডিও করেন। তো এটা আপনারা এবার বুঝতে পারছেন যে এটা কতখানি গুরুত্ব ছিল, এবং আমরাও আপনাদের সঙ্গে সচেতন করার চেষ্টা করে গেছি। প্রথমত হচ্ছে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট কাকে বলে? তো নিষ্ক্রিয় অ্যাকাউন্টটা বলা হচ্ছে যে সমস্ত অ্যাকাউন্টে 12 মাসেরও বেশি সময় ধরে কোনো লেনদেন কার্যকলাপ করা হয়নি, তাদেরকে নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বলা হয়। এগুলোতে এই অ্যাকাউন্টগুলো থাকা মানে ব্যাংকিং অপারেশন দক্ষতা কমবে, এবং সেই সঙ্গে অনলাইনে জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। তাই রিজার্ভ ব্যাংক এই অ্যাকাউন্টগুলিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদি কোনো গ্রাহক এই অ্যাকাউন্টগুলোকে চালু রাখতে চায়, সেক্ষেত্রে তাকে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট শাখায় যেতে হবে, এবং তাকে পুনরায় কেওয়াইসি বা তার যে প্রয়োজনীয় যে পদক্ষেপ নিতে হবে। এবারে আসি সুপ্ত অ্যাকাউন্ট বা ডোরম্যান্ট অ্যাকাউন্ট। সেটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট যদি 2 বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কোনোভাবে লেনদেন হয়নি 2 বছর ধরে, তো সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাকাউন্টগুলি বন্ধ হতে পারে, এবং এই অ্যাকাউন্টগুলি উচ্চ ঝুঁকি হিসাবে বিবেচনা করা হবে। এবং প্রায়শই এইগুলো প্রতারণার কাজে ব্যবহার করে। নিরাপত্তা বাড়াতে এবং অপব্যবহার রোধ করতে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের তাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, এবং সম্পূর্ণ কেওয়াইসি কমপ্লিট করতে বলা হয়েছে। এবং এই যে ডোরম্যান্ট অ্যাকাউন্ট বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আপনি জানবেন কী করে, এটা নিয়ে আমাদের ভিডিও আছে বিভিন্ন ব্যাংকের, সমস্ত ব্যাংকে আমরা তৈরি করতে পারিনি। তো সেক্ষেত্রে আপনি সেটা দেখে নিতে পারেন কী পদ্ধতি আছে, বা ডোরম্যান্ট হয়ে গেলে কী করতে হবে। এবারে আসি বাকি যে অ্যাকাউন্ট, সেটা খুবই খুবই জরুরি। তৃতীয় যে কারণটা বলা হয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে এবং হবেও। এই কারণে অনেকে কী করছে, অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তুলে নিচ্ছে, এবং যার ফলে তার অ্যাকাউন্টটা জিরো ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, যেটাকে অ্যাকচুয়ালি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বলতে যে সমস্ত অ্যাকাউন্ট, ধরুন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট, এইরকম অ্যাকাউন্টগুলো জিরো ব্যালেন্সে থাকে, বা আরও বিভিন্ন ধরনের ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তকমা দেওয়া হয়, সেগুলোতে জিরো ব্যালেন্সের প্রয়োজন হয় না। কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট যেগুলোতে কিন্তু মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, সেই সমস্ত ব্যালেন্স যদি জিরো ব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টগুলোকেও বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেগুলোও এক প্রকারভাবে লেনদেন হয়নি। তো এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু বিভিন্ন ব্যাংকের আছে। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাংকে মিনিমাম ব্যালেন্সের নিয়ম নেই, সেক্ষেত্রে হয়তো এটা ইফেক্ট পড়বে না। কিন্তু অনেক ব্যাংকে এখনও ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়মটা আছে। তো সেক্ষেত্রে আপনাকেও চেক করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা আছে নাকি, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও বন্ধ হতে চলেছে। অর্থাৎ এই 3 নম্বর কারণটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে। এবার বলেছে কি করতে হবে। রিজার্ভ ব্যাংক বলেছে অনলাইন বা ব্যক্তিগতভাবে তাদেরকে ব্যাংকের সঙ্গে কেওয়াইসি বিবরণ আপডেট করে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করতে হবে।
অ্যাকাউন্টগুলিকে নিষ্ক্রিয় হিসাবে চিহ্নিত করা থেকে বিরত রাখতে পর্যায়ক্রমিক লেনদেন করতে বলা হয়েছে, অর্থাৎ যাতে কোনোভাবে না নিষ্ক্রিয় হয়ে যায় আপনার অ্যাকাউন্টটিকে বা অ্যাকাউন্টটি, সেক্ষেত্রে আপনাকে পর্যায়ক্রম মাঝে মধ্যে লেনদেন করতে হবে। অ্যাকাউন্টটিকে সক্রিয় রাখতে ন্যূনতম ব্যালেন্স অবশ্যই রাখতে হবে। এবার আসি পরবর্তী, এটিএম থেকে টাকা তোলা। এটা নিয়ে আমরা আগে ভিডিও করেছি, তাও খুবই জরুরি বলে এটাকে আবার আমরা আপনার সঙ্গে শেয়ার করছি যে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে যে নতুন আপডেটটি এসছে সেটা হচ্ছে কি, আপনি এটিএম থেকে কার্ড সোয়াইপ করার পরে টাকা মাত্র 30 সেকেন্ড বাইরে আসবে। অর্থাৎ যখন আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ড মানে টাকা ডিসপাচের যে অংশটা, আপনি কার্ড সোয়াইপ করার পরে পিন আমাদের কার্ড যেখান থেকে টাকাটা বেরোবে সেটা মাত্র 30 সেকেন্ডে আপনাকে সময় দেবে। এই 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু টাকাটা তুলতে হবে, না হলে আপনার টাকা আবার পুনরায় মেশিনে মানে চলে যাবে রিটার্ন, এবং সেটা গিয়ে আপনার অ্যাকাউন্টে যদিও জমা হয়ে যাবে, সেক্ষেত্রে টাকাটা আপনার রিটার্ন চলে যাবে এবং আপনার কিন্তু একটা ট্রানজ্যাকশান ওখানে গ্রহণ হবে, অর্থাৎ আপনার একটা ট্রানজ্যাকশান হয়ে গেলো বলে ধরা হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, টাকা কিন্তু এই বিষয়টা মানে তুলতে গেলে এই বিষয়টা আপনাকে মানতে হবে। এবার আসি হোয়াটসঅ্যাপ আপনারা জানেন যে একটা পেমেন্টের ব্যবস্থা রেখেছে, অর্থাৎ এদেরও একটা ইউপিআই আছে, যেটাতে অনেকখানি নিয়ম ছিল, কারণ এটা একটা বাইরের কোম্পানি। তো সেক্ষেত্রে এটার উপর কোনো লেনদেনের অনেক সময় রেস্ট্রিকশান ছিল, সেই রেস্ট্রিকশানটাকে তুলে দেওয়া হলো, অর্থাৎ ভারতের সবার জন্য এটাকে উন্মুক্ত করে দেওয়া হলো। এতদিন ভারতবর্ষে প্রায় 50 কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মধ্যে মাত্র 10 কোটি এটা ব্যবহার করতো, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ পেমেন্টটা ব্যবহার করতো। এবার কিন্তু 50 কোটি কিন্তু এই ইউপিআই অ্যাপটা ব্যবহার করে টাকা লেনদেন করতে পারবে। এনইএফটি আরটিজিএস, যেটা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এর আগের ভিডিওতে, যে এনইএফটি আরটিজিএসেতে লুকআপ ফ্যাসিলিটি শুরু হচ্ছে, তো সেই এনএফটি আরটিজিএস লুকআপ ফ্যাসিলিটিতে চার্জ কত নেবে? এই এনএফটি বা আরটিজিএস যে লুকআপ ফ্যাসিলিটি, সেটা বিষয়টা কি আগে একটু বলে নিই। এটা হচ্ছে কি, আপনি আপনার অ্যাকাউন্টের যখন কাউকে টাকা পাঠাবেন, সেক্ষেত্রে যখন আপনি আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, তখন ওই গ্রাহকের নাম অটোমেটিক চলে আসবে। এর ফলে কী হবে, প্রতারণা কম হবে বা ভুল অ্যাকাউন্টে টাকা যাওয়ার প্রবণতাও কমবে। তবে এর জন্য কোনো চার্জ লাগবে? এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন, তো এই বিষয়টি আমরা দেখি আপনার সঙ্গে ক্লিয়ার করে দিই যে এনএফটি আরটিজিএস এই লুকআপ ফ্যাসিলিটি, অর্থাৎ টাকা দেওয়ার সময় যে নাম দেখানোর পদ্ধতি, এর জন্য কোনো কিন্তু চার্জ নেওয়া হবে না, এবং এই সুবিধাটি লাগু হবে 1 এপ্রিল 2025-এর আগে, অর্থাৎ সময় এখনও আছে, তবে অনেক ব্যাংক কিন্তু অলরেডি চালু করে দিয়েছে এই নিয়মটিকে। এরপরে আছে ফিক্সড ডিপোজিটের রুল, যেটা নিয়ে আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি, এখানে বিশেষ আলোচনা করছি না। ফিক্সড ডিপোজিট এবার বাধ্যতামূলকভাবে নমিনি আপডেট সহ আরও কয়েকটি আপডেট হয়েছে, এবং সেখানে 10,000 টাকার কম বেশি হলে কত টাকা তুলতে পারবেন ফিক্সড ডিপোজিট, সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি। ক্রেডিট কার্ডেও এবার থেকে মাসে মাসে আপনার তথ্য আপডেট হবে না, প্রত্যেক 15 দিনে এবং শেষ দিনে, অর্থাৎ মাসের 15 তারিখ এবং মাসের শেষ দিনে আপনার তথ্যগুলো কিন্তু আপডেট হবে, ক্রেডিট ডাটা আপনার আপডেট হবে, এবং যেটা আপনি কিন্তু জানতে পারবেন, এবং আপনার কোম্পানি বা ক্রেডিট কার্ডের কোম্পানিও কিন্তু জানতে পারবে। এবার আসি ইউপিআই 123 পে, এটা আমরা আগের ভিডিওতে বলেছি, তাও আরেকবার বলে রাখি যে এর যে পেমেন্টের সীমা 5,000 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। এই ইউপিআই 123 পেটা হচ্ছে ইন্টারনেটবিহীন লেনদেন, যেগুলো আমরা অনেক আগেই আলোচনা করেছি ভিডিওগুলিতে। তো এই হচ্ছে কয়েকটি তথ্য, যেগুলোর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, খুবই জরুরি। এখনই আপনার অ্যাকাউন্টটির স্ট্যাটাসটা চেক করে নিন, অনলাইনে পারলে চেক করুন, নাহলে ব্যাঙ্কে গিয়ে চেক করুন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। অনেক কিছু লেনদেনের সমস্যা হবে, কাউকে লেনদেন করতে গেলেও সমস্যা হবে, কোথাও টাকা এলেও কিন্তু সমস্যায় পড়তে পারেন। ধন্যবাদ।